নমস্কার বন্ধুরা, অর্ণবিলা প্রোডাক্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আলোচনা করব। আর আজকে আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডারের লেটেস্ট আপডেট নিয়ে। বন্ধুরা, আজকে অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে। আজ থেকে কিন্তু চালু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে কি কি বলেছে সেগুলো ইন ডিটেল আমি আপনাদেরকে শেয়ার করছি আজকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের এটা পিডিএফ। 19 তারিখে গভর্নমেন্ট এই পিডিএফটাকে তারা শেয়ার করেছে নোটিফিকেশনটা। এখানে ইন ডিটেল সমস্ত কিছু লিখে দেওয়া আছে। বন্ধুরা, এটা ইংলিশে পাবলিশ হয়েছে, তো এটাকে বাংলাতে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে পড়ে বুঝিয়ে দিচ্ছি। রাজ্যের সমস্ত মহিলাদের ক্ষমতায়ন ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতি মাসে 3,000 টাকা করে একটি নিশ্চিত মাসিক আর্থিক সহায়তা প্রদানের জন্য রাজ্যপাল মহোদয় এতদ দ্বারা অন্নপূর্ণা যোজনা নামক একটি প্রকল্প চালু করতে পেরে আনন্দিত, যা নিম্নলিখিত শর্ত সাপেক্ষে প্রযোজ্য হবে। কি কি শর্ত থাকতে হবে? যে আবেদন করবে তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তিনি কেন্দ্র, রাজ্য সরকার, কোনো সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থার অধীনে নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন এমন কোনো স্থায়ী সরকারি চাকরিজীবী হবেন না বা হতে পারবেন না, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এই রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা বা অশিক্ষক কর্মী বা কর্মসংস্থানের ক্ষেত্রে এটি প্রযোজ্য। মানে যারা টিচার রয়েছেন বা গ্রুপ ডি স্টাফ বা নন টিচিং স্টাফ রয়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যিনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন তিনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। নির্ধারিত 3,000 টাকা প্রতি মাসের আর্থিক সহায়তা 1 জুন 2026 থেকে কার্যকর করে সরাসরি বেনিফিশিয়ারি মানে উপভোক্তার নামে থাকা আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটির মাধ্যমে জমা করে দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত বিদ্যমান উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। তবে এসআইআর 2026-এর সময় চিহ্নিত মৃত, স্থানান্তরিত, বাদ পড়া, অনুপস্থিত ভোটার খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া, বিচার নিষ্পত্তির পর বাদ পড়া ও ভোটার স্লিপ বিতরণের সময় ASDD পাওয়া উপভোক্তারা এই প্রকল্পের আওতাভুক্ত হবে না। যে সকল উপভোক্তারা এসআইআর ট্রাইব্যুনালের সামনে অ্যাপিল করেছেন বা নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে আবেদন করেছেন, তারা তাদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নতুন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাবেন। একইভাবে মৃত ও স্থানান্তরিত উপভোক্তাদের নাম ভবিষ্যতে নিয়মিত ভিত্তিতে বাদ দেওয়া হবে। নতুন আবেদনকারীর জন্য 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইনে আবেদনের সুবিধা চালু করা হবে। অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত আবেদনগুলি এই উদ্দেশ্যে অনুমোদিত সরকারি কর্মকর্তাদের দ্বারা যথাযথভাবে তদন্ত করা হবে। যাচাইকরণ তদন্তের পরে গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও আর শহরাঞ্চলের ক্ষেত্রে এসডিও অনুমোদনের জন্য ডিএম এর কাছে অনলাইনে যোগ্য আবেদনকারীর তালিকা সুপারিশ করবেন। কলকাতা পৌরসভার এরিয়াভুক্ত এলাকার ক্ষেত্রে এই প্রক্রিয়াটি কলকাতা পৌর সংস্থার আধিকারিকদের দ্বারা সম্পন্ন করা হবে। অনুমোদিত মামলাগুলির তদন্ত প্রতিবেদন অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। এটাই জানা যাচ্ছে যে আগামী 1 জুন থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে 3,000 টাকা করে মাসে মহিলারা পাবেন সেটা কিন্তু আগামী 1 জুন থেকে যাদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে। যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন তারা অটোমেটিক্যালি, যদি ডিবিটি ঠিক মতো করা থাকে, তারা কিন্তু অটোমেটিক্যালি এই 3,000 টাকা করে পেতে থাকবেন। সেটা অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, আপনাদের কোনো হেডেকের বিষয় না। যারা আগে কোনো রকম কোনো বেনিফিট পেতেন না, 1 জুন থেকে অন্নপূর্ণা পোর্টালে একটা নতুন লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই ভেরিফিকেশন হবে, অ্যাপ্রুভ হবে, তারপরে গিয়ে তারা টাকা পাবে। আর কারা কারা টাকা পাবে না সেটা তো অলরেডি আমি এই ভিডিওর আগের পর্যায়ে বলেই দিলাম। আপনারা দরকার পড়লে ভিডিওটাকে আবার একটু ব্যাকে গিয়ে ভালো করে দেখে নিন। এরপরেও যদি আমাদের কাছে নতুন কোনো আপডেট আসে সেটা অবশ্যই আমরা শেয়ার করবো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা সাথে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।